দেখুন এটাকে এখানে পোটকা মাছ বলে। আমাদের দেশে কী মাছ বলে সেও জানি না। তবে এটা আমি কখনো দেখিনি কেউ খায় বা কেউ খেয়েছে বলে। এই আজ ফার্স্ট দেখছি এটা আরবি লোক যে নিয়ে এসেছে কাটার জন্য। তো আপনারা দেখুন মাছটা, এটা মাছ বলে না, পোটকাই বলে এটাকে। দেখা যাক কী হয় এটা। আশেপাশে কে অনেক কাটছে ভালো করে, কিন্তু এটার চামড়াটা এতটা স্ট্রং, দড়, আই মিন অনেকটা শক্ত এটা। এই দেখুন ছুরিতে কাজ করছে না। ঠিক আছে, দেখা যাক কী হয়। এটা মাছটা কীরকম, ভিতরে মাংসটা কীরকম আমরা দেখব। এটা দামা দিয়ে কাটতে হচ্ছে। এখানে যে ছুরিগুলো আমরা ব্যবহার করি সেই ছুরিগুলো অনেকটা ধারালো, ব্লেডের থেকে অনেকটা ধারালো। কিন্তু দেখুন এটার চামড়াটা এত স্ট্রং, কাটাই যাচ্ছে না। দেখুন এখানে দেন হচ্ছে, এই দেখুন পুরো যে ছাগলের যে চামড়া হয় বা দুম্বা ভেড়ার যে চামড়া হয় সেম, একদম সেম ওটার মধ্যে চামড়া। মাথাটা কোনো কাজ হবে না, ফেলে দিয়েছে এটা। মাংসটা খাবে, দেখি মাংস কীরকম হয় মাছের। দেখতে তো অনেক বড় দেখাচ্ছে। এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার, এটাকে বলে এখানে লাম বলে, আমাদের ওখানে চর্বি বলে যেটাকে। আমি ভেবেছিলাম এটা ডিম, কিন্তু এটা ডিম না, এটা চর্বি। এটা খাবে না মনে হয়। অদি আক্কেল আনতে, না এটা খাবে না ওনারা। দেখি কী হয়। মাছটা অনেকটা সুস্বাদু হবে কি জানি না, তবে পুরোটা মাংস, একদম পুরোটা মিট। আর এই যে চামড়াটা দেখিয়েছে এটা হচ্ছে আপনার এই যে মানে এই পটকা মাছের চামড়া এতটা স্ট্রং, এতটা শক্ত। দেখুন ছুরি কাজ করছে না। ছুরি কাজ করছে না, এতটা স্ট্রং। এটা কী করে খাবে সেটাই ভাবছি আমি। কিন্তু মাংসটা এই একদম খাসির মাংসের মতো দেখাচ্ছে। হ্যাঁ, সাধারণত ছাগলের মাংস যেরকম করে এই পরিষ্কার ছোলা হয়, আই মিন চামড়া যেরকম করে ওঠানো হয় ঠিক সেরকম করে ওঠানো হচ্ছে। জানি না, উনি তুলতেই পারছে না। ওনার এই যে পুটকার যে উপরের যে ইয়ে হয় না, যে শরীরের যে চামড়াটার উপর, ওটাই কীরকম কাটা কাটা সিস্টেম, যেটাকে আপনার কি বলে এটাকে, এটা সুইয়ের মতো অনেকটা। দেখুন আরামসে আরামসে শোয়া শোয়া। কেটে ফেলছে, এই দেখুন মাংস। তো কেউ যদি খেয়ে থাকেন এই মাছটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, আমি এখানে আসার পর ভিডিও করার চেষ্টা করি, তো আপনাদের সেরকম একটা সাপোর্ট পাইনি বলে আমি ভিডিও করছি না। ভালো লাগছে না বিষয়টা। আপনারা যদি ভালো আমাকে সাপোর্ট দিন তাহলে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো এরকম ফ্রেশ মাছ, নানান ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি যেখানে কাজ করি সেখানে অনেক অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়, যেগুলো আপনারা কখনো দেখেননি। যদি আপনারা সেই মাছগুলো দেখতে চান অবশ্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর যথেষ্ট পরিমাণে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। উনি ওনাকে জিজ্ঞাসা করছে যে এই মাছটা কি বুকের সাইড থেকে কাটবো না উল্টো পিঠ থেকে কাটবো, মানে এই মাছটাকে উনি রফতর করবে, এখানে রফতর বলে। আর সাধারণত আমরা বলি এটাকে ফ্লাই, বাটারফ্লাই বা এমনি গ্রিল করার জন্য যে কাটা হয় মাছগুলো। উনি জিজ্ঞাসা করছে এপাশ থেকে কাটবো না এপাশ থেকে কাটবো। আরবি লোক তো, আরবি লোক যেটাই বুঝে সেটাই। উনি বলছে বুক থেকে কাটতে। এটা বুক থেকে না কেটে অপর পার থেকে কাটলেই তাহলে ঠিক ছিল, একটা সুন্দর দেখাতো। মাছটা দেখুন অনেকটা একদম পুরো কী বলে মাংসের মতো, আই মিন খাসির মাংস যেরকম একদম সফট হয়, আর এই মাংসগুলো একদম যে পুরোটা মাংস, কোনো ইয়ে নেই এখানে, কোনো হাড়